নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শোল মাছের ঝোল। আমি এখানে একটা 1.5 কেজি ওজনের একটা জ্যান্ত শোল মাছ নিয়ে নিয়েছি। কতটা বড় দেখেছেন, সেরকম চওড়াও। মাছটা এখন আমি কেটে নেব। মাছটা এতটাই বড় যে আমি হাত দিয়ে ঠিকঠাক ধরতে পারছি না। তো বারবার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে মাছটা, সেই জন্য আমি হাতে একটু ছাই লাগিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছের পিস করে কেটে নেব। মাছটা এতটা বড় যে মাছের মাথাটা আমার হাতে পর্যন্ত আর কি আসছে না, এতটাই বড়। মাছের পিসগুলো কিন্তু আমি বড় বড় করে কাটবো। তো মাছটা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি মাছটা আমি। এখন আমি মাছের ঝোলের জন্য মশলা তৈরি করে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব জল। এখন আমি মশলাটা পেস্ট করে নেব। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আমি এখন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা আমি আপনাদেরকে আর দেখাইনি। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের পিসগুলো দেখুন কত বড় বড় হয়েছে। মাছে ভালোভাবে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। তো মাছগুলো এখন আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলেই কিন্তু আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের চারিদিকে ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি। মাছগুলো আমি কিন্তু খুব বেশি লালচেও করিনি, আবার খুব বেশি না, মিডিয়াম রেখেছি মাছগুলো। এখন আমি ভাজা তেলেই দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু শোল মাছের ঝোলে আলু দেবো। আলুগুলো কিন্তু আমি বড় বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো কিন্তু আমি লালচে করেই ভাজবো এখানে, তাহলে খেতেও ভালো লাগবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এদিকে আমার মেজোজা আমাদের জন্য বেলের শরবত এনেছে। অতিরিক্ত গরম পড়েছে, তো বেলের শরবতটা সেই হয়েছিল বন্ধুরা। এই গরমে যদি এরকম রাঁধতে রাঁধতে কেউ যদি বেলের শরবত দেয়, কত ভালো লাগে বলুন। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব জিরে ধনে আদার পেস্ট, দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়েছি। আপনারা হচ্ছে বেশি কম করেও দিতে পারেন, মাছের পরিমাণ অনুযায়ী দেবেন মশলা। তো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছাড়ছে দেখুন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা যত ভালো কষানো হবে, ঝোলটাও কিন্তু টেস্টি হবে ঠিক সেই রকম। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো হয়। তো জলটা দেওয়া হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব।
ঝোলটা ফুটে এসেছে, এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো এরকম যদি শোল মাছের ঝোল রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগবে, আর এই এক ঝোলেই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না সাথে। তো মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব, আলতো করে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আপনারাও এভাবে শোল মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগে। তো প্রায় সময় আমাদের বাড়িতে শোল মাছের ঝোল হয় এরকম, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি শোল মাছের ঝোলটা নামিয়ে নেব। তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব বেশি গাঢ়ও করিনি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে।